জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে। জুনিয়র সিনিয়র ডাক্তারদের বৈঠক, নতুন করে অচলাবস্থা জট কাটবে কোন পথে, আন্দোলনের রূপরেখা ঠিক করতে আজ বৈঠক। কর্মবিরতি নিয়ে সুর নরম করতে পারেন চিকিৎসকরা, আজও হাসপাতালে রোগী ভোগান্তি হয়রানি। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো। অর্কদীপ্ত, এই যে বৈঠক চলছে, কি হতে পারে বৈঠকের পর? কারণ ইতিমধ্যে আমরা রোগী ভোগান্তির যে ছবিটা, সেই ছবিটা স্পষ্ট হতে দেখছি আরো একবার। সম্প্রতি এইখানে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং যে সিনিয়র ডাক্তাররা রয়েছেন যারা বৈঠক করছেন, এই মুহূর্তে বেশ কিছুজন সিনিয়র ডাক্তার ইতিমধ্যে বেরিয়েও গিয়েছেন, তবে বৈঠক কিন্তু এখনও চলছে। তাদের মোটামুটিভাবে যে বক্তব্য আমরা ইতিমধ্যে দর্শকদের দেখিয়েছি যে রোগী পরিষেবার দিক থেকে কোনো প্রভাব অন্তত আরজি করে পড়েনি, এই কথাটা তারা দাবি করেছেন। একই সঙ্গে আজকে যে বৈঠক করছেন, সেই বৈঠকের অন্যতম এজেন্ডা যেটা হতে পারে সেটা হচ্ছে যে সামনে দুর্গাপুজো, সেটাকে নজর রেখে, দুর্গাপুজোর দিকে নজর রেখে এই যে কর্মবিরতি, পূর্ণাঙ্গ কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, সেখানে কিছুটা নমনীয়তা দেখাবেন কিনা এবং তাদের আন্দোলনের গতিমুখ কোন পথে এগোবে। আপাতত তারা পরিষ্কার করে দিয়েছেন যে তাদের আন্দোলন যেমন চলছিল সেটা চলবে, যে 10 দফা দাবি তারা রেখেছেন, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে যে দাবিগুলো তারা করেছেন সেইগুলো তারা একই রকমভাবে সেই অবস্থানে অনড় রয়েছেন। কিন্তু গতকাল আমরা দেখেছি সমাবেশের সময়ও তাদের মঞ্চ থেকে তারা বার্তা দিয়েছেন যদি তারা কর্মবিরতি তুলে নেন, সেটা কিন্তু তুলে নেওয়া হবে শুধুমাত্র সাধারণ মানুষের দিকে তাকিয়ে। এবং এখনও যে জিনিসটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে এই আলোচনাটাই কিন্তু আজকে মূলত প্রাধান্য পেয়েছে এখনো পর্যন্ত, যে বৈঠক এই মুহূর্তে চলছে, যে দুর্গাপুজোর সামনে কর্মবিরতি, যে কমপ্লিট সিজ ওয়ার্ক, সেটা থেকে তারা সরে আসেন কিনা। হতে পারে তারা সেখান থেকে সরে আসলেন, যেরকম তারা আগে সরে এসেছিলেন এবং শুধুমাত্র এসেনশিয়াল সার্ভিস যেগুলো সেগুলো প্রোভাইড করছেন, হতে পারে সেটাই তারা আবারও সেই অবস্থানে ফিরে গেলেন, বা আপাতত পূর্ণাঙ্গভাবেই কর্মবিরতি থেকে সরে আসতে পারেন, পুরোপুরি কাজে যোগ দিতে পারেন, এই সম্ভাবনাও আছে। আবার তৃতীয় যে অপশনটা থেকে যাচ্ছে সম্প্রতি, যে তারা তাদের অবস্থানে, এই মুহূর্তে যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানেই তারা অনড় রইলেন। তবে আলোচনা চলছে, সিনিয়র ডাক্তাররা অনেকেই আমরা দেখেছি যে দুর্গাপুজোর সময় অনেকে ছুটিতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জুনিয়র ডাক্তারদের ওপর অনেকটাই প্রেশার থাকে বা তাদের উপরে কিন্তু বেশি দায়িত্বটা থাকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু একটা নজর রয়েছে। ফলে এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে এবং অবশ্যই করে দুর্গাপুজো পরবর্তীকালে কিভাবে তাদের আন্দোলন এগোবে সেই চিন্তাভাবনাগুলোও কিন্তু চলছে এবং সেগুলো নিয়েও কিন্তু এই মুহূর্তে বৈঠকে আলোচনা হচ্ছে বলেই জানা যাচ্ছে সম্প্রতি। অর্কদীপ্ত, এখানে আরও একটা বিষয় জানতে চাইবো। এর আগে যখন জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতিতে ছিলেন, সিনিয়র চিকিৎসকরা সেই যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটা তারা পূরণ করছিলেন, সেই জায়গা তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন আউটডোর থেকে শুরু করে সমস্ত জায়গায়। এবং শুধুমাত্র তাই নয়, সিনিয়র চিকিৎসকরা তারা জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তাদের আন্দোলনকেও সমর্থন করতে দেখা গিয়েছিল। আজকে যে বৈঠক চলছে তাতে সিনিয়র ডাক্তাররাও উপস্থিত রয়েছেন। সেক্ষেত্রে কোথাও কি এই যে পূর্ণ কর্মবিরতির যে আরও একবার যেটা ঘোষণা করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, সেই অবস্থান থেকে কিছুটা হলেও কি এবার নমনীয় সুর হতে পারে জুনিয়র ডাক্তারদের? কারণ এই বৈঠকে সিনিয়র ডাক্তার তারা উপস্থিত রয়েছেন, সেই সম্ভাবনাও কি তৈরি হচ্ছে অর্কদীপ্ত? দেখো, সূত্র মারফত আমি যে খবরটা জানতে পারছি, বৈঠকে কিছু সিনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু এই প্রস্তাব দেওয়া হয়েছে যে আন্দোলন যেমন চলছে সেমন চলুক, কিন্তু যে কমপ্লিট সিজ ওয়ার্ক বা যে কমপ্লিট কর্মবিরতি যেটা রয়েছে সেখান থেকে আপাতত সরে আসা হোক। এই রকম অ্যাডভাইস কিন্তু সিনিয়র ডাক্তারের কারুর তরফ থেকে বৈঠকে গিয়েছে বলেই জানতে পারছি সূত্র মারফত। ফলে কারণ আমি একটু আগে যে কথাটা বললাম, সম্প্রতি সামনে দুর্গাপুজো রয়েছে, দুর্গাপুজোর সময় গোটা শহর জুড়ে আমরা জানি কি অবস্থা থাকে, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে সেটা সামাল দেওয়ার জন্য বা এমার্জেন্সি সার্ভিস সামাল দেওয়ার জন্য কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রয়োজন হয়। এবং এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তাররা যখন আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন বা তারা যখন এসেনশিয়াল সার্ভিস প্রোভাইড করছিলেন, তখন কিন্তু তারা ওপিডি সার্ভিস বা এগুলোতে তারা এই পরিষেবাগুলো প্রদান করছিলেন না। এই মুহূর্তে তারা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে রয়েছেন। ফলে সিনিয়রদের ওপর ওপিডি, আইপিডি বা এমার্জেন্সি সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু বাড়তি রেসপন্সিবিলিটি নিতে হচ্ছিল। এবার দুর্গাপুজোর সময় আমরা জানি কেউ ছুটিতে থাকেন বা নানা রকম ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের উপর বাড়তি দায়িত্ব থাকে। তবে এই মুহূর্তে যেটা আবারও বলছি, যে খবর আমি সূত্র মারফত পাচ্ছি বৈঠকের ভেতর থেকে, যে সিনিয়র ডাক্তারদের কারুর তরফ থেকে এই প্রস্তাব এসছে আন্দোলন যেমন চলছে চলুক, এই মুহূর্তে কমপ্লিট সিজ ওয়ার্ক তুলে নেওয়া একটা প্রস্তাব এসছে। পুজোর পরে হয়তো আবারও তারা পর্যালোচনা করতে পারেন যে তাদের আন্দোলন কোন পথে চলবে, কর্মবিরতির আবারও প্রয়োজন রয়েছে কি নেই। সম্প্রতি নজর রাখো অর্কদীপ্ত।
বৈঠক চলছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তাররা তারা উপস্থিত রয়েছেন সেই বৈঠকে। এরপরে আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হতে পারে? এই যে পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা, সেখান থেকে কি কিছুটা হলেও তারা সুনরম করবেন? আমাদের নজর থাকবে এই বৈঠকের দিকে। আরজিকর মেডিকেল কলেজ হচ্ছে এই আন্দোলনের প্রাণকেন্দ্র। এখানেই সমস্ত ঘটনা ঘটেছে। 9ই আগস্টের ঘটনা, 14ই আগস্টের যে আক্রমণ, ভ্যান্ডালিজম, সেই আক্রমণ এখানকার আরজিকর মেডিকেল কলেজের আমরা যারা আছি, পিজিটি থেকে শুরু করে ছাত্রছাত্রী, শিক্ষক সবাই মিলেই এই আক্রমণ প্রতিরোধ করেই আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছি। ফলে আরজিকরের মতামতটা খুব গুরুত্বপূর্ণ। আরজিকর মেডিকেল কলেজের মধ্যে শিক্ষকরা কি ভাবছেন, আমাদের ইন্টার্নরা কি ভাবছেন, পিজিটিরা কি ভাবছেন, সমস্ত মতকে গণতান্ত্রিক প্রক্রিয়া এক করা খুবই জরুরি। সেই জন্যই এখন আন্দোলনের পরবর্তী মানে কর্মপ্রক্রিয়া কি হবে, সিজওয়াক নিয়ে কি হবে, আন্দোলন কিভাবে চলবে, সবটা নিয়েই আলোচনার জন্য আজকে ধাপে ধাপে বিভিন্ন আলোচনা চলছে। তারই অংশ হিসাবে এই আলোচনা। সিনিয়র ডাক্তার এখনো পর্যন্ত তাদের সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে। আমরাও মাঝে জয়েন করেছিলাম, আবার 3 দিন ধরে আমাদের আবার কর্মবিরতি চলছে। এখনো পর্যন্ত রোগী পরিষেবা কিন্তু আমরা ইমার্জেন্সি পরিষেবা, শুধু কয়েকটা ইলেকটিভ বিষয়, ইলেকটিভ ওটি এরকম দু একটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই কিন্তু একদম স্বাভাবিকই রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি। যে সাধারণ গতকালকের মিছিলে আপনারা দেখেছেন, যে ভীষণ মানে আবেগ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যে মহামিছিলে সাধারণ মানুষ এসছেন, তাদের কথা আমরা অবশ্যই ভাবছি। এবং এই যে কর্মবিরতি প্রশ্নে, সেটাকে নিয়েও আমরা চিন্তাভাবনা করছি। কারণ সাধারণ মানুষই আমাদের জয়। প্রথম দিন থেকে ডে 0 থেকে যত জায়গায় মিছিল এবং যেভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে রাত দখল থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাদের সাথে ছিল, পাশে ছিল, সেই জন্য তারাই আমাদের একটা বড় জয় এই আন্দোলনের। এবং তাদের এই চিন্তাভাবনা অবশ্যই সেটা আমাদের মধ্যে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।